হ্যাঁ রে ঝর্ণা, গ্রামের অবস্থা তো এবছর খুব খারাপ। আমরা কিছু করতে পারি না। কি করা যায় বলতো? আর তাছাড়া আমাদের কথা কেউ শুনবে কেন? কাউকে শোনানোর দরকার কি? আমরা নিজেরা যদি কিছু করতে পারি। কি করতে চাস বলতো? কি ভাবছিস তুই? ঝর্ণা, আমাদের দাদু দিদা বলেছিল যে হোগলা পাতায় নাকি এক বিশেষ ভুঁড়ি ভোজের ব্যবস্থা করা যায়। তবে সেটা কেমন হয় তুই জানিস? আমি শুনেছি, তবে কখনো নিজে দেখিনি। দাদু দিদারা বলেছিল যদি হোগলা পাতার সঠিকভাবে ব্যবহার করা যায় তবে তা নাকি জাদুর মতো কাজ করে। কিন্তু এই কাজের জন্য সত্যিই জাদুর প্রয়োজন শুনেছি। তাহলে আমাদের উচিত ওই জাদুর বিষয়টি খুঁজে দেখা। যদি সত্যিই এরকম কিছু থেকে থাকে তবে এর সাহায্যে আমাদের গ্রামের অনেক উপকার হতে পারে। একেবারে ঠিক। আমরা যদি কিছু শিখতে পারি তবে আমাদের গ্রামের সকলকে জানাবো। কিন্তু আমরা শিখব কিভাবে? কার কাছে শিখব? গ্রামের একদম শেষ প্রান্তে ওই গুহাটার কথা ভুলে গেলি? চল, এক্ষুনি যাব। স্বাগতম মেয়েরা, স্বাগতম। তুমি নিশ্চয়ই হোগলা পাতার জাদু সম্পর্কে শুনেছ। আমি জানি তোমাদের কেন আসা। হ্যাঁ মহাশয়, আমরা হোগলা পাতায় সেই জাদু সম্পর্কে জানতে চাই। আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? অবশ্যই। তবে প্রথমে তোমাদের একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সবার আগে তোমরা একটি জাদুকরি সোপারি খুঁজে বের করবে। এটি হোগলা পাতার ভুরিভোজের মূল উপাদান। কিভাবে আমরা এটা খুঁজব? এই মানচিত্র তোমাদের পথ দেখাবে। তবে মনে রেখো, সুপারি খুবই মূল্যবান, তাই সতর্কতা অবলম্বন করতে হবে। ঝর্ণা, এখানে কিছু একটা আছে। কি হতে পারে? দেখ ঝর্ণা, এটা সুপারি। আমরা পেয়ে গেছি। সত্যি আমরা সফল হয়েছি। চল মহারাজের কাছে ফিরে যাই। ভালো। এখন আমরা জাদুর মন্ত্র পাঠাবো। হোগলা পাতায় বিশেষ শক্তি প্রয়োগ করব। কি সুন্দর! হোগলা পাতায় আলোর ছটা। এখন আমরা গ্রামবাসীদের সাহায্য করতে পারবো। আর কোনো বাড়িতে অনাহারে কেউ থাকবে না। দেখ ঝর্ণা, এ সব খাবার কি লোভনীয়! সত্যি হোগলা পাতার জাদু চমৎকার। আমাদের গ্রামবাসীদের জন্য এটা একটা অনন্য অভিজ্ঞতা। এই জাদু একটি বিরল ঘটনা। তোমরা কি জানো এই জাদু বনরাজ্যের প্রতীক? বন রাজা, আপনি কি বলতে চান? হোগলা পাতার জাদু বনের শান্তি এবং সমৃদ্ধির সাথে সম্পর্কিত। তোমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো তবে বনের শক্তি তোমাদের সাথে থাকবে। আমরা বনের শক্তি পেতে চাই। কিভাবে আমাদের সহায়তা করতে পারবেন? এই গাছ বনের হৃদয়। এখানে কিছু বিশেষ জাদু রয়েছে। তোমরা যদি এটি ব্যবহার করতে পারো তবে তোমাদের ভুঁড়িভোজ আরও শক্তিশালী হবে। কিভাবে এটা ব্যবহার করব? রাম রাম রাম। তোমাদের মনে রাখতে হবে, জাদুর সাথে সৌজন্য এবং সততা জরুরি। এই গাছের ছায়ায় মন্ত্র পাঠানোর মাধ্যমে তুমি তার শক্তি গ্রহণ করতে পারো। নীলা, ঝর্ণা, আমরা তোমাদের সাফল্য শুনে এখানে এসেছি। আমাদের রাজ্যের অমূল্য অতিথির মতো অনুভব করছি। আমরা এই বিশেষ ভুরিভোজ উপভোগ করতে চাই। এটা একটা বিরল অভিজ্ঞতা। মহামান্য রাজা ও রানী, আপনাদের স্বাগতম। আমরা আনন্দিত যে আপনাদের সাথে এই বিশেষ মুহূর্ত ভাগ করতে পারছি। সত্যি, এই জাদুর খাবার রাজকীয় বৈশিষ্ট্য বহন করছে।
এ খাবার এতই সুস্বাদু, আমরা এমন কিছু আগে কখনো খাইনি। সত্যি, এটি একটি বিশেষ অভিজ্ঞতা। তোমাদের দক্ষতা এবং জাদু প্রশংসনীয়। মহামান্য রাজা, আমরা এই জাদুর ভুরিভোজে আপনাদের অংশগ্রহণে অত্যন্ত সম্মানিত। আহা, এত সুস্বাদু খাবার আমরা জীবনে কখনো এমন কিছু খাইনি। হেভি খেতে। এই তোমরা আমাদের জন্য একটি অভূতপূর্ব অভিজ্ঞতা এনেছো, আমরা কৃতজ্ঞ। মহাশয়, আপনার সাহায্য আমাদের গ্রামকে একটি নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে। তোমরা ভালো কাজ করেছো। জাদু শুধু আনন্দই দেয় না, এটি সম্মান এবং সততার সাথে ব্যবহার করা উচিত। সবসময় মনে রেখো, জাদু ক্ষমতার সাথে দায়িত্ব আসে। ধন্যবাদ মহাশয়, আমরা অবশ্যই এই উপদেশ মনে রাখব এবং আমাদের জীবনে প্রয়োগ করব। আমরা এখন জানি যে জাদু কেবল একটি প্রাপ্তি নয়, বরং একটি দায়িত্বও বটে। আমরা আমাদের গ্রাম ও রাজ্যকে এই শিক্ষা থেকে প্রেরণা দেব। এই উপহার তোমাদের কৃতজ্ঞতার প্রমাণ। আমাদের রাজ্যের পক্ষ থেকে এটি গ্রহণ করো। এটি আমাদের সহযোগিতার স্মারক। আমাদের রাজ্যের অতিথি হয়ে থেকো। তোমাদের অভিজ্ঞতা ও সাহস প্রশংসনীয়। আশা করি তোমাদের ভবিষ্যতও আলোকিত হবে। ধন্যবাদ মহামান্য রাজা ও রানী, আমরা এই উপহারকে আমাদের প্রতীক হিসেবে গ্রহণ করব। আপনারা আমাদের উৎসাহিত করেছেন। আমরা আশা করি এই জাদু আমাদের গ্রাম ও রাজ্যের মঙ্গল বয়ে আনবে। আমরা এক জাদুকরী ভুরিভোজের অভিজ্ঞতা অর্জন করেছি। এটি আমাদের সবার জন্য প্রেরণা। তোমাদের সাহস এবং উদ্যম আমাদের সবার জন্য উদাহরণ। আমরা তোমাদের গল্প শুনবার পর আমাদের গ্রামকে আরো সুন্দরভাবে গড়ব। আমরা আমরা এবার বনের সাথে সম্পর্ক আরো গভীরভাবে গড়ে তুলব। এই জাদু আমাদের মঙ্গলের জন্য একটি নতুন সূচনা। তুমি যখন হোগলা পাতায় ভুরি ভোজের জাদু করবে, তখন বনের শক্তিকে সম্মান জানিয়ে ব্যবহার করতে হবে। এই শক্তি বনের শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করবে। আমরা মনে রাখব বনের শক্তির সাথে সদ্ভাব বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। এই উপদেশ আমাদের গ্রাম ও রাজ্যের উন্নয়নের জন্য কার্যকরী হবে। হোগলা পাতার শক্তি সত্যি আমাদের গ্রামে নতুন আলো এনেছে। আমরা সবাই একত্রে এই শক্তি ব্যবহার করব। গ্রামে উজ্জ্বলতা এবং উন্নতি এসেছে। আমাদের সহযোগিতা এবং একতা গ্রামকে আরো উন্নত করবে। আমাদের একত্রিত প্রচেষ্টাই এই পরিবর্তন এনে দিয়েছে। আমরা ভবিষ্যতে আরো বেশি উন্নতি অর্জন করব। আমরা সবাই মিলে এই বিশেষ দিন উদযাপন করব। এটি আমাদের সংহতির প্রতীক। আমাদের ভুরিভোজের জাদু এখন গ্রাম ও রাজ্যের সমৃদ্ধির অংশ হয়ে উঠেছে। এই উৎসব আমাদের একতার ও জাদুর শক্তির চূড়ান্ত উদযাপন। আমরা যে জাদুর অভিজ্ঞতা অর্জন করেছি তা আমাদের ভবিষ্যতের জন্য নতুন পথ দেখাবে। হ্যাঁ, এবং আমরা সবার সাথে এই জাদুর সুফল ভাগ করে নেব। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো এই শক্তির সদ্ব্যবহার করা। আমাদের গ্রাম ও রাজ্যকে আরো উন্নত করার জন্য আমরা একত্রে কাজ করব। এই স্মৃতি আমাদের জীবনের একটি বিশেষ অংশ হয়ে থাকবে। আমরা মনে রাখব জাদু কেবল একটি উপহার নয়, বরং একটি দায়িত্ব। এই জাদু আমাদের জীবনের চেয়ে বড় কিছু দিয়েছে। আমরা এই অভিজ্ঞতাকে সবার সাথে ভাগ করব। হোগলা পাতার জাদু আমাদের গ্রামে প্রাণ ফিরিয়ে দিয়েছে। নতুন উদ্যোগ এবং প্রকল্পের মাধ্যমে আমরা আরো এগিয়ে যাব। আমরা সকলেই একত্রে কাজ করে গ্রামকে আরো সুন্দর এবং সমৃদ্ধ করতে চাই। আমাদের জাদুর অভিজ্ঞতা এখন গ্রামের উন্নতির জন্য অমূল্য উপাদান।
আমাদের গ্রাম এবং রাজ্যের বন্ধন এখন আরও দৃঢ়। আমরা একত্রে উন্নতি এবং শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। আমাদের এই বন্ধুত্ব এবং সহযোগিতা নতুন সম্ভাবনার পথ উন্মুক্ত করবে। আমরা একত্রে কাজ করে জাদুর সুফল উপভোগ করেছি। আমাদের সম্পর্ক আরো শক্তিশালী হবে। আমাদের এই জাদুকরী অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে।